একজন স্ত্রী তার শ্বশুরবাড়িতে ঘরের মধ্যে হঠাৎ করে মারা যায় এবং তাকে নির্মমভাবে শেষ করা হয়েছে। ঠিক কার ষড়যন্ত্র ছিল? এটা কি সত্যি কোনো ডাকাতে ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কিছু? এই ঘটনার প্রত্যেকটা পার্টে রয়েছে রহস্য, যে রহস্যগুলো জানলে আপনিও অবাক হবেন। ঠিক কে ছিল এই ষড়যন্ত্রকারী এবং ঠিক কী উদ্দেশ্য ছিল তার? এই ঘটনার আসল সত্য কী ছিল? চলুন আজকে এই ঘটনাটাই বর্ণনা করা যাক। ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা একটা লাইক করে দিন। ঘটনার সূত্রপাত 14ই অক্টোবর 2019 সালে। এই দিন দিব্যা মিশ্রা গৃহবধূ। তার শ্বশুর তাকে দরজায় নক করে ডাকতে থাকে, অথচ শ্বশুরের ডাকে তার বৌমা দিব্যা সাড়া দেয় না। তখন শ্বশুর বারবার আরো জোরে ডাকতে থাকে। সেভাবে হয়তো তার বৌমা শুনতে পায়নি, কিন্তু তাও তার বৌমা সাড়া দেয় না। তারপর তার শ্বশুর দরজাটা একটু জোরে চাপ দেয়, সাথে সাথে দরজাটা খুলে যায়। আর যেই দরজাটা খুলে গেল অমনি ভেতরে যায় তিনি। আর ভিতরে গিয়ে তিনি যেটা দেখেন তার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না, কারণ তিনি যেটা দেখেছেন সেটা দেখে তিনি প্রচুর জোরে চেঁচিয়ে ওঠেন। সেখানে তার বৌমা দিব্যা মিশ্র মেঝেতে লুটিয়ে পড়েছিল এবং তাকে অনেকবার ডাকাডাকি করার পরেও তার শরীরে কোনো প্রাণ ছিল না, অর্থাৎ তার বৌমাকে নির্মমভাবে ফেলা হয়েছে। কে ছিল ষড়যন্ত্রকারী? কিভাবে একজন গৃহবধূর সাথে এরকম ঘটনা ঘটলো? এর পেছনে ঠিক আসল সত্য কি লুকিয়েছিল? এরপরে পুলিশ সামনে আনে পুলিশের কঠোর তদন্ত, আর বডিটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ময়না তদন্তের রিপোর্টের জন্য পুলিশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রিপোর্টে পাওয়া গেছে যে মাথায় গভীর আঘাত করা হয়েছে, আর এই কারণেই সে মারা গেছে। কিন্তু ঠিক এর সাথে কার যোগসূত্র ছিল বা ষড়যন্ত্র কার ছিল, এটাই পুলিশ এখন জানার চেষ্টা করছে। আর এটা জানা ছিল পুলিশের কাছে খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ দিব্যার শ্বশুর অভিযোগ করেছিল থানায় যে কে এই ঘটনা ঘটিয়েছে, আপনারা তাড়াতাড়ি শাস্তি দিন। কিন্তু দিব্যার শ্বশুর এরকম কাউকে বলতে পারছিলেন না যে তাকে তাদের সন্দেহ হয়। সেই কারণে পুলিশ একটু চিন্তায় পড়েছিল। কিন্তু পুলিশ এই সময় সিদ্ধান্ত নেয় আশেপাশের পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করা দরকার যে লাস্ট তার ঘরে কাকে ঢুকতে দেখা গেছে বা তার ঘরে কে কে আসে। আশেপাশের পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করার পর তাদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয়। একজন জানায় অখিল কুমার সিং নামে একজন ব্যক্তি এই বাড়িতে আসে। এরপরেই পুলিশ ধরে ষড়যন্ত্রকারীকে। পুলিশ তার তদন্তে একটা খুব গুরুত্ব জিনিস পেয়েছিল, সেটা হলো পুলিশ যখন কুকুর দিয়ে এই ঘটনার তদন্ত করেছিল তখন কুকুর ওই বাড়ির আশেপাশে কর্মচারীদের চারপাশে কুকুর ঘুরছিল। পুলিশ ভেবেছিল এটা বাড়িরই কারোর কাজ। এছাড়া জিনিস খুব লন্ডভন্ড ছিল ঘরে। পুলিশ ভাবে হয়তো ডাকাতি হয়েছে, কিন্তু যখন পুলিশ এই বিষয়টা খুব কঠোরভাবে দেখে তখন পুলিশ বুঝতে পারে এটা ডাকাতি নয়। ঘর হয়তো লন্ডভন্ড, কিন্তু একটা কানা করে জিনিস চুরি যায়নি। তাহলে এটা কি করে ডাকাতি হতে পারে? এটা কোনো সাজানো ঘটনা এবং এটা একটা পরিকল্পিত ঘটনা। ঠিক এই পরিকল্পনাটা কার? এবারেই পুলিশ সিদ্ধান্ত নেয় যে অখিলকে জিজ্ঞাসা করতেই হবে, কারণ আশেপাশের মানুষজন লাস্ট অখিলকেই তাদের ঘরে যেতে দেখেছে। এবার শুরু হয় পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদ এবং বেরিয়ে আসে আসল ষড়যন্ত্রকারী। এই ঘটনায় পুলিশ দিব্যা মিশ্রর স্বামী অজিতেশ মিশ্রকেও অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু সে তার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে কিছুই সেরকম বলতে পারেনি এবং অজিতেশ তার স্ত্রীর মৃত্যুতে খুবই দুঃখ প্রকাশ করছিল। এরপরেই পুলিশ আশেপাশের প্রতিবেশীদের কথার ভিত্তিতে সন্দেহভাজনকারী একজন ব্যক্তি অখিল তাকে জিজ্ঞাসাবাদ করে। আর এই অখিল ছিল দিব্যার স্বামীর একই অফিসের কর্মচারী, আর অখিলের সাথে আবার দিব্যারও পরিচয় ছিল আগে থেকেই, অর্থাৎ অখিলের সাথে এই স্বামী স্ত্রী দুজনারই পরিচয় ছিল। কিন্তু অখিলের জিজ্ঞাসাবাদে
অখিল আসলেই ঠিক কি বলল পুলিশকে। পুলিশ যখন অখিলকে জিজ্ঞাসাবাদ করে, প্রথমে সে বলে যে সে এমনি কথা বলার জন্যই দিব্যার কাছে এসেছিল, এমনি তাদের মধ্যে নর্মাল কনভারসেশন হয়েছিল। কিন্তু যখন পুলিশ খুব চাপ দিতে থাকে তখন সে তার কথা বারবার পাল্টাতে থাকে, আর এরপরেই সে পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের কাছে নিজের জালে নিজেই ফেসে যায় এবং সে বলে দেয় আসল কথা। এরপরেই অখিল ঝরঝর করে বলতে থাকে আসল ঘটনা, যেটা শুনে আপনারও গায়ে কাটা দেবে। অখিল বলে এই পুরো ঘটনার প্ল্যান আমি করিনি। তখন পুলিশ বলে তাহলে এই প্ল্যানটা ঠিক কার? তখন অখিল জানায় যার নাম, যেটা শুনে পুলিশও অবাক হয়ে যায়, কারণ এই প্ল্যানটা করেছিল দিব্যা মিশ্রর স্বামী অজিতেশ মিশ্র। পুলিশ এবার অনেকটা অবাক হয়েছিল এবং পুলিশ তখন আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তখন বলে যে অজিতেশই আমাকে বলেছিল যে এই কাজটা করার জন্য। আর ঠিক এই কারণে 14ই অক্টোবর 2019 সালে আমি দরজায় নক করি দিব্যা মিশ্রর। আর এরপরে ঠিক কি ঘটেছিল এবার বলবো, এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল সত্য। 14ই অক্টোবর যখন অখিল দরজায় নক করেছিল, দিব্যা দরজাটা খুলেই দিয়েছিল, কারণ দিব্যা তো অখিলকে চিনতই। আর তারপরে সে অখিলকে জল খেতে দেয় এবং তাকে তাদের স্বামী স্ত্রীর ঝামেলার ব্যাপারেও বলতে থাকে। আসলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখন ভালো চলছিল না। স্বামী অজিতেশের সাথে স্ত্রী দিব্যা মিশ্র প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। এই ঝামেলার কারণ ছিল অন্য। এই ঝামেলার কারণ হলো বেশ কিছুদিন ধরে স্বামী অজিতেশ মিশ্র আর গুরুত্ব দিত না স্ত্রী দিব্যা মিশ্রকে। ঠিক কেন? কারণ অজিতেশের মনে এখন অন্য কিছুই চলছিল। অজিতেশ তার অফিসের কাজ করা ভাবনা আর্য বলে একটি মেয়েকে পছন্দ করে ফেলেছিল এবং তার সাথেই কথা বলতো দিনরাত। আর এটা স্ত্রী হয়ে কখনোই দিব্যা মিশ্র সহ্য করতে পারেনি। আর এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝামেলা হতো। আর এই ঝামেলা যখন চরম পর্যায়ে যায়, ঠিক কিভাবে ঘটেছিল এই ঘটনা? দাঁড়ান, বিষয়টা একটু ক্লিয়ার করি। একদিন দিব্যা মিশ্র তার স্বামী অজিতেশের ফোনে ভাবনার নাম্বারটা পেয়েই যায়। আর এরপরে সে ভাবনাকে ফোন করে যা নয় তাই বলে এবং বলে আমার স্বামীর থেকে তুমি দূরে থাকবে। কিন্তু ভাবনা এই কথা শোনা তো দূরের কথা, সে আরও অন্য কিছুই ভাবে। তখন তার মাথায় আস্তে আস্তে মাস্টার প্ল্যান আসতে থাকে এবং সে ভাবে যে ঠিক কিভাবে দিব্যার পিছনে উস্কে দেওয়া যায় দিব্যার স্বামী অজিতেশকে। আর এরপরেই ভাবনা উল্টে দিব্যার নামে যা নয় তাই অজিতেশকে বলতো। আর অজিতেশ শেষ পর্যন্ত মাস্টার প্ল্যানটা সাকসেসফুল করার জন্য প্রথমে ভেবেছিল কোনো পেশাদার কাউকে দিয়ে এই কাজটা করাবে। তখন ভাবলো তাদেরকে পুলিশ সহজেই ধরে নেবে। যদি চেনা কাউকে দিয়ে করানো যায় বিষয়টা, তাহলে ব্যাপারটা পুরোটাই গোপন থাকবে। কিন্তু পুলিশের কঠোর তদন্তের কাছে সব সত্য সামনে আসতে বাধ্য। এরপরেই স্বামী অজিতেশের পরিকল্পনা অনুযায়ী তার সহকর্মী অখিলকে সবটা বলে। আর অখিল প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। 14ই অক্টোবর 2019 সালে অখিল বাড়িতে আসে অজিতেশের প্ল্যানটা সাকসেসফুল করার জন্য। দরজায় নক করে, তারপরে ঘরে আসে এবং জল খায়। এরপরেই দিব্যা বিয়ের অ্যালবাম নিয়ে তাকে ছবি দেখাতে থাকে। আর ঠিক এই সময়ই অখিল বারবার আনমনা হয়ে এদিক ওদিক দেখতে থাকে। আসলে সে সুযোগ খুঁজছিল আর সে ভাবছিল ঠিক কি দিয়ে আঘাত করা যেতে পারে। ঘরে একটা ফুলদানি ছিল বড় মাপের, সেই ফুলদানি দিয়ে সে সময় বুঝে দিব্যার মাথায় জোরে আঘাত করে। আর আচমকা আঘাতে দিব্যা লুটিয়ে পড়ে মেঝেতে এবং তারপরেই সে মারা যায়। আর অখিল এদিকে অজিতেশের প্ল্যান সাকসেসফুল করে সাথে সাথে অজিতেশকে খবরটা দিয়ে দেয় এবং অজিতেশের নতুন গার্লফ্রেন্ড ভাবনাকেও খবরটা দিয়ে দেওয়া হয়। এই পুরো ঘটনাটা যখন সামনে এসেছিল তখন সকলেই
অবাক হয়ে গেছিল। আদালতের রায় অনুসারে এখন স্বামী অজিতেশ, বন্ধু অখিল এবং অজিতেশের গার্লফ্রেন্ড ভাবনা আর্য 3 জনেই জেলে আছে। এরকম আরো ক্রাইম স্টোরি শোনার জন্য ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।